আমি এখন বেরোলাম আমার বন্ধুর নাটক দেখতে। ঘর থেকে সবে বেরোলাম, এবার গিয়ে ওখানে আগে টোটোয় উঠি, তারপরে। এখন বাজে কটা বাজে? 6:28। পৌঁছে গেছি, বাট আমি রাস্তা জানি না। আমি কাকিমাকে ফোন করে বললাম যে কোথায় আছে, কাকিমা আসতে বললাম। কাকিমা বলে কালকে কথা, দেখি কখন আসতে কাকুর সাথে যাবেন, তো রাস্তা চিনি না। মহারানী ওখানে দাঁড়িয়ে আছে। কি কিউট! তুঙ্গু 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 তুঙ্গু। একটা বৌমা আর এই একটা বৌমা, মেয়েদের প্রোগ্রাম হচ্ছে। এরা যাও, এনাদেরকে একটু সরে বৌমা, কাজগুলো হলো তোমার? বাসনটা মেজেছো? একটা কাজ করতে পারো না? না মা, পারবো না। আপনি দেখতে পাচ্ছেন না আমার হাতে নেল এক্সটেনশন করা আছে? আপনার এই বাসন মাজতে গিয়ে আমার নখগুলো ভেঙে যাবে। সালে এত কাপড় আমি খেতেই পারি না, দাঁতগুলো ব্যথা হয়ে যায়। একটু সালের কাপড়গুলো বিছিয়ে রাখতে পারো না? ভগবান তো চোখ কি করতে দিয়েছে? তা ভগবান যেমন আমাকে দুটো চোখ দিয়েছে, আপনাকেও তো 32 পাটি দাঁত দিয়েছে। আপনি পারছেন না ওই দাঁত দিয়ে দুটো কাপড় চিবিয়ে খেয়ে নিতে? আরে তোরা আয় আয় বস। শুনেছিস গ্রামে নাকি আজকে খারগা ভ্রমণ তান্ত্রিক বাবা এসেছে? তাই নাকি? না না, আনলিমিটেড পাওয়ার বাবা। হ্যাঁ শুনলাম, উনি নাকি গুগল ম্যাপ থেকে ভূতের বাড়ি খুঁজে বের করে। ওরে ওকে আমার ইন্টারনেট কানেকশন থেকে আসলে আমি তারপরে জিপিএস তান্ত্রিক। Stop everything, stop. The great Tantric Tirokeshwar has arrived. তা মা বোনেরা সবাই ভালো আছেন তো? আমি ত্রিলোকেশ্বর তান্ত্রিক, দ্য গোস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আমার কাছে কাজ করালে আমি ভূত তাড়িয়ে দিতে পারি ভাই। কাজ যদি না হয় টাকা ফুল রিফান্ড, কিন্তু 100 বছর টাইম লাগবে। আমার কাছে রয়েছে আল্ট্রা পাওয়ারফুল ক্ষমতা। আমার মন্ত্রে ভূত পায়। আমার কাছে রয়েছে 4G 5G কভারেজ। আমার মন্ত্রে ভূত যদি না পালায় তাহলে ফুল টাকা রিফান্ড হবে। ওকে, আমার কাছে থাকা তাবিজ বললে ভূত তোমাদের ইগনোর করবে, জাস্ট ইগনোর। আজকাল ভূতেরাও জানি খুব স্মার্ট। ভূতেদের ভয় পাওয়াটাই মুশকিল। আমরা আগে হতো কি, আমরা সাধারণ মানুষরা ভূতেদের ভয় দেখলে ভয়, আর এখন কেসটা পুরো পাল্টে গেছে। হচ্ছে কি ব্যাপারটা, ভূতেরা মানুষকে দেখলে ভয় পাচ্ছে। কি বলি বলুন তো? ভূতেদের কিছু ক্রাইটেরিয়া জানেন কি? ভূত যদি তোমাকে দেখে হাসে বুঝবে সে খুব ফ্রেন্ডলি, আর যদি ভূত তোমাকে দেখে কাঁদে বুঝবে বিবাহিত। ভূত দেখলে ভয় পাবে, বলবে হে ব্রো হোয়াটস আপ। আজকাল ভূতেদেরও না উইকেন্ড হলিডে লাগে।
সবারই তো গার্লফ্রেন্ড রয়েছে না, টাইম দিতে হয়তো। তবে জানেন কি, আমি শুধু ঘুরতাম, শ্বশুর বাড়িরও কিছু সমস্যার সমাধান করতে হবে। তা গ্রামে তো অনেকেই এসছে, মা বৌদিরা আছে নাকি সেরকম সমস্যা? বাবা মা বলুন। বাবা এই গ্রামে আমি থাকতে ভূতের সমস্যা? বলুন বলুন। আমার শাশুড়ি বলে আমি নাকি ইউজলেস। ইউজলেস বলে? ও কোনো ব্যাপার না, শাশুড়িরা ইউজলেস বলবেই। এটা তো ম্যারেজ রিভিউ, বিয়ে করেছেন না? খুলি ছাই শাশুড়ি না বজ্জাত বুড়ি কাঠের ভাড়ার জন্য তো রয়েছে, আমার বাড়িতেও একটা আছে তাই জানি। বাবা আমার পেটে ব্যথা হয় রাতে। তাই নাকি? তা তোমার পেটে ব্যথা নয় মামুনি, তা তোমার খিদে পায় রাতে। ভালো করে কে কি বলেছিস? বাবা আমার ঘরে রাতে ঠক ঠক শব্দ হয়। তোমার ঠাকুমা সে কি কথা গো? তোমার রাতে মনে হয় পাখাটা খারাপ হয়েছে, পাখা ছাড়াও সব ভূত টুত কিছু না। তুই বুড়ি কথাকার শুনবে না? বাবা আমার বন্ধুরা আমাকে ধোকা দেয়। আমি তোকে ধোকা দিয়েছি? তোর কথা বলিনি রে। তাই বল, বন্ধুরা ধোকা দেবেই, বাসায় কিছু করার নেই। বাবাজি আমার শাশুড়ি বলে আমার শাশুড়ি রাতে আমাকে ভয় দেখায়। ওমা ও কি কথা? শাশুড়ি ভয় দেখাও? হ্যাঁ ওটা তোমার শাশুড়িকে ভুলতে ধরে না, জানো? ওটা শাশুড়িদের রোজকার স্বভাব। ভয় না দেখালে পেটের খিদে হজম হবে না। বাবা আমার ছেলে আমাকে ইগনোর করে। এই বৌমাটা না আমার ছেলেকে পুরো বশ করে দিয়েছে। সারা দিচ্ছে বই আঁচলের তলাতেই থাকে। ঠাকুমা ওসব বলো না, মডার্ন কিড ওসব কিছু হয় না। ঠিক বলেছে ঠাকুমা, একদম। আমার শাশুড়ি বলে আমি অলস, সারাদিন বাড়ির কোনো কাজ করি না। তাই নাকি ঠাকুমা? বলবেন না, বৌদির চোটা তিনি, বুঝলে? জানেন বাবা রাতে আমার বোন নেশা করে এসে আমাকে মা বলে ডেকেছে। কি কথা? ওটা আপনাকে দেখে মা কালী বলতেই পারে। না না মা কালী বলেনি, মা কালী বলে তো আমি ওর বুকে পা তুলে দিতাম। বৌমা তোমার কোনো কান্ডি জ্ঞান নেই? পাঁচজন লোকের সামনে এসব কথা কেউ কয়? বাড়ি চলো, তোমার হচ্ছে। খোকাকে বলছি আজ তোমার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ বলগে যান, ভয় পাই নাকি আমি আপনার খোকাকে? সব ভয় পাবে কেন? আমার দুধে বাচ্চাটাকে তো পুরো বস করে রেখে দিয়েছো। বাবা নেশা করে সে আবার দুধের বাচ্চা? বাবা মরে যাই মরে যাই। জয় বাবাজি জয়। আচ্ছা আপনারা এবার যান, বাবার রেস্ট নেবার আমিও চলি তবে, কিন্তু যাওয়ার আগে বলে রাখি, জানেন কি আজকাল ভূতেদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি হলাম কি সেই গ্রুপের অ্যাডমিন। এই গ্রামে যদি কোনো ভূত টুত থেকে থাকে না, চাপ নেবেন, আমি লগ আউট করে দেবো তাকে। আজকে রাতে একটা যজ্ঞের ব্যবস্থা করছি, আসবেন কিন্তু সবাই। যদি কেউ থেকে থাকে গ্রামে, তাকে লগ আউট করে দেবো। চলি তাহলে, জয় বাবাজি। আমারও লোকটাকে বেশ সন্দেহজনক লেগেছে কিন্তু। আমি দেখলাম ফোনে সার্চ করছে বেস্ট ঘোষ সাউন্ড। ও মা তাই নাকি? আরে তো বলবি। চল 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 চল। অনন্যাকে একটু এগিয়ে দিতে তা গ্রামের বাকি লোকজনেরা সব কই? ও মা বৌদি এসে পড়েছে। তা যজ্ঞ শুরু করি? হ্যাঁ বাবা।
বাবাজি পূর্বক করে দেখি। আমি তান্ত্রিক মাইকেল জ্যাকসন। বাবাজি নাচ না করলে কিন্তু তুমি কিডন্যাপ করে বিয়ে করে নাও বই করলু। দেখুন এই হলো সেই স্পিকার যেখানে বাজছিল ঘোষ সাউন্ড, বুঝলে? আর এই হলো সেই ফোন যেখানে ছিল সমস্ত অডিও, যেটা থেকে বাবাজি ওই মাইকের দ্বারা সব ভূতের সাউন্ড চালাতো। আর এই হলো সেই ট্যাবলেট, মনে আছে 4G 5G চাবি যেখান থেকে ডাউনলোড হয়। দেখে নিন দেখে নিন, এই ভণ্ডর একটা ব্যবস্থা করতেই হবে। ও এই বাবাজি তার মানে আসলে ভণ্ড। ওরে কে কোথায় আছিস? ধর তাকে পুলিশে দে। থামুন, থামুন। আমি ভণ্ড নই, আমি গ্রামেরই ছেলে। আমার নাম রমেশ, চিনতে পারছো? তুই তো 20 বছর আগে মরে গেছিলি। কি কেন? বছর পর কি ফিরে এলি যে? না, আমি মরি। আমি আসলে আসতে চাইনি, জানো, আমাকে আসতে হলো, বাধ্য হলাম এমনি আসতে। আজ থেকে 20 বছর আগে একদিন রাতের বেলা হঠাৎ করে আমাদের বাড়িতে আগুন লেগে যায়, সবাই মারা গেছিল সেদিন রাতে। বেঁচে গেছিলাম আমি আর আমার মা। কিন্তু তোমাদের গ্রামের লোকেরা এমন যে আমার মাকে ডাইনি অপরাধ দিয়ে পুড়িয়ে মারবে। বেঁচে গেছিলাম আমি একা, কোনোভাবে পালিয়ে গিয়েছিলাম। মা তো আমাকে মানে রাখেনি কাছে, নিজে মরে হলেও আমাকে পাঠিয়ে দিয়েছে। বেঁচে গিয়েছিলাম আমি। তারপর থেকে আর কোনোদিন গ্রামে ফিরিনি। কিন্তু তোমাদের গ্রামে আর চারদিকে যা কুসংস্কার, অন্ধবিশ্বাস এগুলো ছড়িয়ে পড়ছে না, আমি আর থাকতে পারলাম না। আসতেই হলো আমাকে। তাহলে এরা দুজন কি? এরা আমার পার্টনার। অ্যাকচুয়ালি আমি সায়েন্সের স্টুডেন্ট, তো এরাও আমার সাথে কাজ করে একই সাথে। তো ওরা আমাকে হেল্প করবার জন্যই এসেছিল এখানে। এবার বলো, তোমাদের মন থেকে ভূতের ধারণা কি আমি তাড়াতে পারলাম? বুঝলেন বাবাজি, সবাইকে বলতাম বলে কিছু হয় না, ভূত বলে কিছু হয় না, কেউ শুনতোই না, এরা সব ব্যাকডেটে। আজ আমরা বড় শিক্ষা পেলাম। আসলে ভূত বলে না কিচ্ছু হয়। মানুষ যত ভয় পায়, ভয় মানুষের মনে আরো তত বেশি করে চেপে বসে। যত ভয় পাবেন না, শিক্ষার আলোয় আলোকিত হয়। সবাই মিলে বলো তাহলে, জয় বাবাজি জয়, জয় বাবাজি জয়। লেখাপড়া করো ভাই, ভণ্ডদের থেকে দূরে যায়। আমাদের এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাপি গাড়ি টাটা।